জীবনটাকে নির্দিষ্ট একটা গণ্ডির ভিতরে বেঁধে রাখাটাই আমার কাছে কেন জানি মনে হয় সবথেকে বড় ধৈর্যের একটা ব্যাপার হয়ে দাঁড়ায়। সময়ের সাথে সাথে আমাদের ইচ্ছাগুলোও আস্তে আস্তে বড় হয়, দানা বাঁধতে থাকে নতুন নতুন স্বপ্নের। আর এই স্বপ্নগুলোকে যখন একটানা দানা বাঁধতে না দিয়ে নিজের ভিতরে জমাট বেঁধে রাখা হয়, তখনই সেটাই হয় সবথেকে বড় ধৈর্যের পরীক্ষা। আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই আনাদার ভিডিও। আই হোপ আমার সকল আপু ভাইয়েরা আল্লাহর অশেষ রহমতে ভালো আছেন এবং সুস্থ আছেন। আমিও আপনাদের দোয়া এবং আল্লাহর অশেষ রহমতে আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। আজও ভিডিওটা অন করেছি দুপুরের কাজ থেকে। দুপুরের কাজ বলতে ঘর গোছানো থেকে। ঘরগুলো একটু একটু করে সবকিছু গোছগাছ করে নিচ্ছি। আসলে ঘর অগোছালো থাকলে কোনো কাজেই আমাদের মেয়েদের মন বসে না। অন্য কারোর এমনটা হয় কিনা জানি না, তবে আমার তো হয় না। আমার যতটুকু যা আছে এইটুকুই পরিপাটি গোছগাছ রাখতে আমার ভীষণ ভালো লাগে। তাই চেষ্টা করি উপরওয়ালা আমাকে যতটুকু যা দিয়েছে, শত কষ্ট বা শত ব্যস্ততার ভিতরেও আমি আমার ঘরটা, সংসারটাকে বা আমার যা কিছু আছে সবটুকুকে একটু সুন্দর যত্ন পরিপাটি করে আগলে রাখি। মেয়েটা ভীষণভাবে অসুস্থ গতকাল থেকে, যার কারণে খুব বেশি একটা কাজে মন বসছিল না। তারপর ওই যে বললাম, যে কাজগুলো আমাদের অভ্যাসে দাঁড়িয়ে গেছে সে কাজগুলো তো আমাদের করতেই হবে। আল্লাহ আমাকে যা দিয়েছে আলহামদুলিল্লাহ আমি এটাতেই অনেক বেশি সন্তুষ্ট। এই কথাটা অনেকেই মুখ দিয়ে বলে, কিন্তু মনের ভিতরে সত্যি কি তাই থাকে? একদিন, 2 দিন বা 3 দিন পরে হলেও ভালো কোনো জিনিসের প্রতি আকাঙ্ক্ষা কিন্তু সত্যি কথা বলতে কি, দুনিয়াতে যেহেতু এসেছি তখন ওই উপরওয়ালাকেই সন্তুষ্ট করে আমাদের দিন চলতে হবে। নিজের সন্তুষ্টিটা আগে না, আগে হচ্ছে উপরওয়ালার সন্তুষ্টি। তো উপরওয়ালাকে সন্তুষ্ট করার জন্য সে আমাদেরকে যেভাবেই রেখেছে সেভাবে আমাদের আলহামদুলিল্লাহ বলেই চলা উচিত। মধ্যবিত্ত ঘরের মেয়ে আমি, সাথে মধ্যবিত্ত ঘরের বউ, তাই বলে কি জীবনের সকালত নাই? অবশ্যই আছে। তারপরও নিজেকে নির্দিষ্ট গণ্ডির ভিতরেই বেঁধে রাখি, কারণ নির্দিষ্ট গণ্ডির ভিতরে বেঁধে না রেখে যদি আমি হাই হতাশ করি বা হাহাকার নিয়ে জীবনটাকে চালাই, তাহলে জীবনটা আমার দুঃখে একদম ভরে যাবে। তার থেকে আমার যতটুকু যা আছে আমি সেটাইতেই আলহামদুলিল্লাহ বলি। উপরওয়ালা যখন যদি কখনো সামর্থ্য দেয়, তাহলে তখন আমার স্বপ্নগুলোকে আমার মন থেকে বের করে বাস্তবায়ন করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। আজকে দুপুরের জন্য রান্না হবে ফুলকপি আলু দিয়ে মাছের ঝোল, আর মাছটা হচ্ছে তেলাপিয়া মাছ। তেলাপিয়া মাছকে জান্নাতের মাছ বলা হয়। তো মাছটা ভাজি করার জন্য ফার্স্টে আমি লবণ, হলুদ, মরিচের গুঁড়া মাখিয়ে নিয়েছি। এখন ফ্রাই প্যানটা গরম হয়ে গেলে তেল দিয়ে দিচ্ছি। তেল দেওয়ার পরে আস্তে আস্তে করে মাছটা ভাজি করে নিব। ফুলকপিটা আমার রুহিমনি অনেক বেশি পছন্দ করে। এই বছরে এখনো ফুলকপি খাওয়া হয় নাই, শুধুমাত্র সিম, মূলা এগুলাই খাওয়া হয়েছে। টমেটো তো সারা বছরই এখন পাওয়া যায়। শীতের সবজি সবই সারা বছর পাওয়া যায়, কিন্তু শীতকালীন যে একটা স্বাদ, এই স্বাদটা কিন্তু অন্য সময় পাওয়া যায় না। তো মেয়েটা যেহেতু অসুস্থ, ও হচ্ছে ফুলকপিটা পছন্দ করে, যার কারণে ওর আব্বু ফুলকপিটাই রান্না করতে বলছে আমাকে। তবে হ্যাঁ, মেয়েটা যে শুধু ফুলকপি পছন্দ করে তা না, ও কিন্তু বিরিয়ানিও পছন্দ করে। তবে হ্যাঁ, আমাদেরকে সবসময় যে সব জিনিস পছন্দ করলেই করতে হবে এমনটা না। পছন্দের ভিতরেও আমাদেরকে ছোট বড় যাচাই বাছাই করেই চলতে হয়। ওই যে বললাম মধ্যবিত্ত ঘরের বউ, তো সেই হিসাবেই আমার মেয়ের যেহেতু হচ্ছে বিরিয়ানি পছন্দ, ফুলকপিও পছন্দ, তো আজকে যাচাই বাছাই করে ফুলকপিটাই রান্না হচ্ছে। সংসার জীবনে চলতে হলে একটু যাচাই বাছাই করে হিসাব নিকাশ করে চলতেই হয় আমাদের মেয়েদেরকে। এমন অনেক ফ্যামিলি আমার চোখের সামনে দেখেছে যারা সপ্তাহের প্রথম দিকে 2 দিন গোস্ত, পোলাও, মাংস অনেক কিছু খায়, আর শেষের দিকে যে সামান্য ভর্তা ভাতটাও জোটে না। আমি আমার লাইফটাকে কখনোই এমনভাবে চালাতে চাই না। মেয়েটা কয়দিন ধরেই হচ্ছে অসুস্থ, তেমন একটা কিছু খাচ্ছে না। বিশেষ করে গতকাল তো সারাদিনই কিছু খায় নাই। আজকে সকাল থেকে একটু টুকটাক করে অল্প অল্প জিনিস খাচ্ছে। তো যেটাই পছন্দ করছে চেষ্টা করছি ওকে সেটাই দেওয়ার। কমন একটা সবজি কিন্তু ফুলকপি, আর ফুলকপি মানেই সাথে আলু মিক্সড হবে আর মাছ, এই দুইটা মিলে কিন্তু অনেক বেশি মজার হয়। আমার ছোটবেলা থেকে ফুলকপি খাবারটা অনেক বেশি পছন্দ, কেন জানি না আমার মতোই আমার মেয়েটা হয়েছে, সেও ফুলকপি অনেক বেশি পছন্দ করে। মাসের শুরুটা যদি কিনা আমরা একটু হিসাব করেই চলি, তাহলে দেখবেন মাসের শেষটাও অনেক সুন্দর হয়। মধ্যবিত্ত ঘরের বউদেরকে কিন্তু যে কোনো কাজ করার আগে অনেক বেশি চিন্তা ভাবনা করতে হয়। ভাবতে পারেন 60 টাকার নিচে কোনো সবজি নাই, অবাক হয়ে যেতে হয়। যে শীতের সময় ফুলকপি 10 থেকে 15 টাকা কেজি হয়, পিস হয়, তারপরে আলু হয় 10 থেকে 15 টাকা কেজি, সেইখানে 60 টাকার নিচে এখন কোনো সবজিই পাওয়া যায় না। বাজারে 1000 টাকা নিয়ে গেলে বাজারের ব্যাগ ভরে কিনা সন্দেহ, ব্যাগ তো দূরে থাক অর্ধেক হয় কিনা। এই কঠিন সময়ের ভিতর দিয়ে নিজেদেরকে যদি একটু সংযত রাখতে পারি, তাহলে কিনা আমার সংসারের জন্যই ভালো।
আর আমার হাজব্যান্ডের জন্য অবশ্যই ভালো, কারণ হাজব্যান্ড সবসময় চাইবে মেয়েরা বা বউয়েরা একটু সঞ্চয়ী হোক, কারণ বউয়েরা যদি একটু সঞ্চয়ী হয় হাজব্যান্ডের পরিশ্রমও বিফলে যায় না বা হাজব্যান্ডও একটু সঞ্চয় চিন্তাটা কিন্তু আমাদের সমাজে পুরুষের থেকে মেয়েদেরই বেশি করতে হয়, কারণ সংসারের খরচটা আপনি যতটা কমাতে পারবেন, যতটা সাশ্রয় করতে পারবেন, একজন পুরুষ মানুষ ততটাই কিন্তু আপনার সঞ্চয় করতে পারবে বা আপনার সংসারের জন্য ভবিষ্যতে ভালো কিছু করতে পারবে। যাই হোক, অনেক জ্ঞানের কথা বলে ফেললাম আজকে, পুরো ভিডিও জুড়েই শুধু জ্ঞান আর জ্ঞান। আসলে জ্ঞান না, এটা বাস্তব কিছু কথা মাঝে মাঝে নিজেদের ভিতরে উকি মারে বা নিজের জীবন থেকেই কিছু শিক্ষা যেগুলো আপনাদের সাথে শেয়ার করি, এটাই বলবো। তা আমার কিন্তু এই কথা বলতে বলতে ফুলকপি রান্না প্রায় শেষের দিকে। এখন আমার গাছের এই যে ধনিয়া পাতাগুলো উঠাই আনছে, মানে আমার জমির ধনিয়া পাতা, সেগুলো দিয়ে দিচ্ছি, অনেকটাই বেশি করে দিয়ে দিচ্ছি, কারণ হচ্ছে আজকে তরকারি হচ্ছে এই একটাই, মেয়েটা যেহেতু অসুস্থ, বাড়তি কোনো কাজ করতে ভালো লাগছিল না, তো ভাবলাম একটা সবজি রান্না করে, আর এই কারণেই আমি হচ্ছে ধনিয়া পাতা আলুর পরিমাণটা একটু বেশি দিয়েছি যাতে আমাদের দুই বেলা হয়ে যায়। এটাও কিন্তু মধ্যবিত্তের বইয়ের একটা ভালো চিন্তা। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার মেয়েটার জন্য দোয়া করবেন। ইনশাল্লাহ দেখা হবে অন্য কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।